মদিনার পথ যেই পথেতে হেঁটেছিলেন মোর নবী মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। বাবা বিদ্রোহী কবি কাজী নজরুল সকলে আপনারা জানেন, চিনেন এবং বইয়ে পড়েছেন। কি নাম? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তিনি বলতেছেন যে আমি যদি আরব হতাম, আরব বলতে সৌদি আরবের কথা বোঝানো হয়েছে, ওই মদিনার পথ, হে বাবাজিরা পথ মানে কি জানি আমরা? রাস্তা। বলছে আমি যদি মানুষ না হয়ে ওই সৌদি আরবের মদিনা শরীফের রাস্তা হতাম, যেই রাস্তা দিয়ে আমার নবী মুস্তাফা হেঁটে গেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ওই নবীর যদি কদম মোবারক, ওই নবীর যদি চরণ ধুলি আমার সিনায় পড়তো, আমি নিজেকে ধন্য মনে করতাম, জোরে বলুন। হে বেরাদার মুসলমান, আজকে আফসোস লাগে আপনারা এত বড় একটা জালসার আয়োজন করেছেন, কিন্তু মা বোনদেরকে সব জায়গাতে আমরা আগে যাই, 1 ঘন্টা আগে যাব, 2 ঘন্টা আগে যাব, কিন্তু ধর্মীয় জালসা 1 বছর তো আয়েশো আরাম করব, 2টাই তো রাত্রি, এই জায়গাগুলোতে আগে আসতে হয়। তো দুনিয়ার কোন নেতাকে যেই জায়গায় আমরা সর্বপ্রথমে যাই সেখানে গেলে নেকি পাওয়া যাবে না, কিন্তু এই জায়গার মধ্যে কোরআন শরীফের ধ্বনি শোনানো হয়, এই জায়গার মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রশংসা করা হয়। যেই কোরআনকে দেখলে ইবাদত, যেই কোরআনকে স্পর্শ করলে সওয়াব পাওয়া যায়, যেই কোরআনকে হাত লাগালে সওয়াব পাওয়া যায়, যেই কোরআন তেলাওয়াত শ্রবণ করলে সওয়াব পাওয়া যায়, যেই কোরআন তেলাওয়াতকে সিনায় জড়িয়ে ধরলে সওয়াব পাওয়া যায়, যেই কোরআন তেলাওয়াতকে চুম্বন দিলে সওয়াব পাওয়া যায়, ওই কোরআন তেলাওয়াতের ধ্বনি এখানে শুনতে পাবেন বেরাদার। তাহলে এই জায়গার ফজিলত ও মর্তবা বিশাল, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাবাজি ভাইয়েরা, বন্ধু বোনেরা, যাই হোক, আমরা সুন্নি মুসলমান শুধুমাত্র কি করি বাবাজিরা? যে নবী নবী বেশি করি। কোন মানুষ বলে না যে আমাদেরই মুসলমানদের মধ্যে যেগুলো ভাগ রয়েছে, কেউ বলে যে সুন্নিরা শুধু নবী নবী করে। এই কয়েক মিনিট সময়ের মধ্যে ইনশাআল্লাহ বলে শেষ করব যে বিশ্ব নবীর কে কে প্রশংসা করেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে, দা অলমাইটি আল্লাহ, আমাদের স্রষ্টা, কোরআন শরীফের মধ্যে বললেন 30 পারাতে, হে আমার রাসূল, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আপনাকে সম্মানীয় করেছি, আমি আপনার সম্মানকে উঁচু করেছি, একমাত্র লাকা যিকরাক, জাস্ট ফর ইউ, শুধুমাত্র আপনার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ যে কারো সম্মানকে উঁচু করলেন, আপনি যদি কাউকে সম্মানীয় চেয়ারে বসান, তাহলে নিশ্চয়ই তার মধ্যে কিছু কোয়ালিটি থাকতে হবে কিনা বাবা? তো বিশ্ব নবীকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, তিনার মধ্যে কি কোয়ালিটি আছে? আসুন শোনাই। কোন আলেমের কথা নয়, কোন নেতা মন্ত্রীর কথা পড়ে আসতেছি, পীর ওলি মুফতির কথা নয়। এই সারা ভারতবর্ষের বেরাদার শুধু নয়, সারা ওয়ার্ল্ডের মধ্যে একজন বিখ্যাত ডক্টর, যেই ডক্টরের নাম হলো মাইকেল এইচ হার্ট। কি নাম বাবা? মাইকেল এইচ হার্ট। আপনাদেরকে আজকে বোঝাবো, আপনাদের অন্তরে আজকে একটা জিনিস দিয়ে যাব, যে বিশ্ব নবীর নামের মালা জপলে কি পাওয়া যায়, বিশ্ব নবীকে আল্লাহ কতটা সম্মানীয় করেছেন। বিশাল বড় ডক্টর, যার নাম হলো মাইকেল এইচ হার্ট। তিনি একটা বই লিখেছেন, যেই বইটার নাম হলো দি 100। আপনি পেয়ে যাবেন গুগলে, প্লে স্টোরে সার্চ করলে। খ্রিস্টান ডক্টর, যার নাম হলো মাইকেল এইচ হার্ট। তিনি একটা বই লিখলেন, সারা পৃথিবী ভ্রমণ করে 100 বিশ্ববিখ্যাত নেতাদের, ধর্মীয় গুরু এবং সায়েন্টিস্ট, বড় বড় রিসার্চম্যানদের 100 জনের বায়োগ্রাফিকে, জীবনীকে এক জায়গায় করে একটা বই লিখলেন। এবার যদি বই লেখা হয় বাপ, তো বইয়ের মধ্যে সিরিয়াল নিয়ে আসতে হবে। আগে কার জীবনী দিবে, তারপরে দ্বিতীয় পেজে কার জীবনী দিবে, তৃতীয় পেজে কার জীবনী থাকবে। হে মুসলমান, কুরবান হয়ে যান ওই নবীর জন্য। ওই ডক্টর মাইকেল এইচ হার্ট
সবার জীবনীগুলো পড়ে রিসার্চ করে জ্ঞান অর্জন করে সবার জীবনীগুলোকে দেখার পরে সর্বপ্রথমে যার জীবনী এনেছেন এক নম্বরে যার জীবনী দিয়ে বইটাকে শুরু করেছেন তিনি আর অন্য কেউ নয়, ইন্টারন্যাশনাল প্রফেট, দি গ্রেট টিচার অফ দি ওয়ার্ল্ড, জগৎগুরু মুহাম্মদ রাসূলুল্লাহ। একটা খ্রিস্টান ডক্টর 100 মনীষীর জীবনী, যেই বইয়ের আপনি ভাববেন আপনি যাকে চিনেন বড় বড় বিখ্যাত নেতাদের জীবনী রয়েছে, সেই জায়গায় জীবনী রয়েছে আলবার্ট আইনস্টাইন, সেই জায়গায় জীবনী রয়েছে বিশাল বড় বড় মনীষীদের, গৌতম বুদ্ধ, হযরতে আদম নবী, হযরতে মুসা নবী এবং বড় বড় রিসার্চম্যানদের। কিন্তু সর্বপ্রথমে যার জীবনী দিয়ে শুরু করলেন অন্য কেউ নয়, আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তো সেই নবী কি আমার আপনার মতো হতে পারে? বা সেই নবী কি আমার আপনার মতো হতে পারে? আজ কিছু মানুষ বলে নবী বড় ভাইয়ের মতো। আসুন, আমাদের ধর্মের কথা পরে বলতেছি। এই কালিয়াগঞ্জের সরজমিনে পীরপুকুরের মানুষরা এত সুন্দরভাবে মিশে আছে, এরা প্রমাণ দিয়েছে কাকে বলে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। হে মুসলমান, বলুন ঠিক কিনা যে আজকে ভারতবর্ষের সরজমিনে শ্যামল দত্তের বাড়ির দুধ দিয়ে আব্দুর রহিমের বাড়ির যে ঈদের সিমাই তৈরি হয়, আব্দুর রহিমের বাড়ির ফুল দিয়ে শ্যামল দত্তের বাড়ির পূজা হয়। কথা বলেন ঠিক না? এটাই তো ভারতবর্ষ। বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করবে। আমরা ধর্ম নিয়ে গন্ডগোল করব না, আমাদের ভালোবাসা থাকবে। তার জন্য বিশ্ব নবীর সম্পর্কে হিন্দু শাস্ত্র কি বলে? হে বেরাদার মুসলমান, আমাদের নবী কি আমাদের মতো? আজকে কিছু মুসলমান বলে, তারা নিজেকে মুসলমান বলে দাবি করে, কিন্তু বলে নবী আমাদের মতো। আসুন, হিন্দু শাস্ত্র কি বলে? ওম অদেখামিতে পুরুষাই মহানামাদিত্যে ওয়ারুর্তাপসা প্রস্ততিয়ান্নিয়ায়া। বেরাদার বুঝা গেল না? মাথার উপর দিয়ে চলে গেল। ইনশাআল্লাহ বুঝিয়ে দেও বাবা। আজ যেই নবীর জন্য দুনিয়া পাগল, আজ যেই নবীর প্রশংসা খ্রিস্টান করতে আছে, যেই নবীর প্রশংসা হিন্দু ধর্মে, যেই নবীর প্রশংসা বেদ পুরাণে, এক কথায় প্রত্যেকটি মুমিনের জবানে জবানে। ও মাওলানা সাহেব, একটু বুঝিয়ে দিন না, হিন্দু শাস্ত্রে নবীর নামটা আবার কেমন করে আসলো? তারা নবী সম্পর্কে কি বলতেছে? এই বেরাদার মুসলমান, হিন্দু শাস্ত্র বলে অদেখামিতে পুরুষাই। বেরাদার মুসলমান কি বলতেছে? ও যে মহানাবম, ওই যে মহান মানব আসবে দুনিয়ার বুকে, যে মানুষকে ধর্মীয় শিক্ষা দেবে, ওই মানুষটা ছেলে মানুষের মধ্যে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হাদিস নয়, হিন্দু শাস্ত্র বলতেছে ওয়াদাহামিতে পুরুষাই। ওই ব্যক্তিটা পুরুষ হবে। মহানামাদিত্যে, মহানামাদিত্যে। আজ কিছু মুসলমান বলে নবী আমাদের মতো, তাদেরকে হিন্দু ধর্ম থেকে জবাব দিচ্ছি বাবা। হিন্দু ধর্ম বলতেছে মহানামাদিত্যে ওই মহামানবের দ্বিতীয় আর কেউ হবে না। ওই নবীর মতো ওই মহারিষির দ্বিতীয় আর কেউ হবে না। তারপরে বলতেছেন তোমরা তাকে কি করে চিনবে? বেদ বলে ওয়ারুর্তাপসা, ওই ব্যক্তিটা বেশি বেশি করে ভগবানকে ডাকবে। হিন্দু শাস্ত্রের কথা বলতেছি বাবা, বলে ওই মহামানব তার ঈশ্বরকে বেশি বেশি করে উপাসনা করবে। ও মুসলমান বাবা, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস পাক বর্ণনা করতে আছেন, আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন সিজদায় চলে যেতেন, আমি মাঝে মাঝে ভয় পেয়ে যেতাম, আমার নবী আমায় ছেড়ে চলে গেল নাকি। একটা সিজদায় রাত পার হয়ে যায়, একটা সিজদায় রাত্রি কেটে যায়, কয়েক ঘন্টা পার হয়ে যায়। হিন্দু শাস্ত্র বলে ওয়ারুর্তাপসা, ওই ব্যক্তিটার চিহ্ন হবে সে বেশি বেশি করে ইবাদত করবে, তার ঈশ্বরকে বেশি বেশি করে ডাকবে। তারপরে বলতে আছেন প্রস্তাতিয়ান্নিয়ায়া, তাহলে তোমরা কি করবে? বেদ বলে তোমরা ওই ব্যক্তিকে অনুসরণ করলে বাইকুল পেয়ে যাবে। বেদ বলতেছে ওয়ারুর্তাপসা প্রস্তাতিয়ান্নিয়ায়া, তোমরা তারই কাছে যাও, তাকে অনুসরণ করো। আমাদের কোরআন বলতে আছে, ও দুনিয়ার মানুষ, ও জগৎবাসী, তোমরা শুনে নাও, জেনে নাও, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে রাসূলের ইত্তেবা করবে, যে নবীকে ফলো করবে, সে আল্লাহকে ফলো করবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম
তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলতেছেন, তোমরা যদি আমাকে পেতে চাও, গোটা জগৎবাসী, গোটা দুনিয়ার মানুষ আল্লাহ পেতে চায় কিনা বাবা? আমরা সবাই চাই তো আল্লাহ কোথায়? আল্লাহকে যদি পেয়ে যেতাম, যদি জান্নাত পেয়ে যেতাম। আল্লাহ বলছি, তোমরা যদি আমাকে সার্চ করো, আমাকে খুঁজো, আমাকে পেতে চাও, আমি তোমাদেরকে সূত্র দিলাম, আমি তোমাদেরকে সিস্টেম দিলাম, আমি তোমাদেরকে রুলস বলে দিলাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইফ ইউ ওয়ান্না লাভ আল্লাহ দেন ফলো মি। আল্লাহ বলতেছেন কোরআন শরীফে, কেউ যদি আল্লাহ পেতে চাই, হে নবী, হে মুহাম্মদ, তুমি তাদেরকে বলে দাও তারা যেন তোমায় অনুসরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আগে নবীকে ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাবাজি ভাইয়েরা, বন্ধুগণেরা, ওই নবীর জন্য দরুদ পড়তে হবে কিনা, ওই নবীর জন্য সালাম করতে হবে কিনা, যেই নবীর জ্ঞান বিজ্ঞান থেকে বেশি, যেই নবীর জ্ঞান সায়েন্স থেকে বেশি, যেই নবীর গবেষণা আজকে ওই আমেরিকার সরজমিনে হয়, ফ্রান্সের সরজমিনে হয়, জার্মানের সরজমিনে হয়। আমরা তো মুসলমান অলস। আজকে আমার মা বোনদেরকে বলে, যেহেতু মা বোনদের সংখ্যাই বেশি, সব জায়গায় দেখতে পাওয়া যায়। হে মা বোনেরা, আপনাদের মতো মেয়েদের গর্ভ থেকে খাজা মঈনুদ্দিন চিশতির জন্ম হয়েছে, আপনাদেরই মতো মেয়েদের গর্ভ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর জন্ম হয়েছে, আপনাদের মতো মেয়েদের গর্ভ থেকে গৌসে পাকের জন্ম হয়েছে। তাহলে আপনার আজকে আপনার কাছ থেকে একটা হাফিজে কোরআন কেন দুনিয়া পাচ্ছে না? বেরাদার, নবীর রাস্তায় আমরা চলতাম, বিশ্ব নবীকে যদি সঠিকভাবে মুসলমান অনুসরণ করত, আজ সারা বিশ্বে মুসলমান নির্যাতিত হতো না, নিষ্পেষিত হতো না। বেরাদার বাবাজিরা, বিশ্ব নবীকে রিসার্চ করে অন্য ধর্মের মানুষেরা প্রমাণ দিল ওই নবীর জ্ঞান বিজ্ঞান থেকে বেশি। আমরা তো সুন্নতকে ভুলে যাই। আল্লাহ রাসূল বলেছেন, খানে সে পহলে দোনো হাত কো ধোনা क्या है সুন্নত है। কে বলেছেন বাবা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, খাওয়ার আগে। এ মা বোনেরা, খুবই সুন্দর কথা বলছি মা, গুরুত্বপূর্ণ কথা। জালসা শুধু শুনলে হবে না মা, আমল করতে হবে। একটাই মনে বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে বসবেন, আমি যে রাত কাটাতে গেলাম, এত সুন্দর জালসাতে কি নিয়ে আসলাম। সব জায়গায় তো আমরা সবাই লাভ খুঁজি, তাহলে এখানে আসলাম, এখান থেকে নিয়ে কি যাচ্ছি? একটা যদি হাদিসের প্রতি জালসা শুনে আমল করতে পারেন, আপনার জিন্দেগি কামিয়াব হবে। বলুন সুবহানাল্লাহ। তো বাবাজিরা, আল্লাহর নবী বললেন, খাওয়ার আগে দুইটা হাত ধোয়া সুন্নত। এবার প্রশ্ন হবে যে আমাদের হাত তো পরিষ্কার থাকে, তবুও কি খাওয়ার আগে হাত ধোয়া সুন্নত? বলে হ্যাঁ সুন্নত। আমরা বুঝতে পারলাম না বিশ্বনবী কেন বললেন খানে সে পহলে দোনো হাত কো ধোনা সুন্নত হে। এই নিয়ে ফ্রান্সের সরজমিনে, জার্মানের সরজমিনে, রাশিয়ার সরজমিনে বড় বড় বিজ্ঞানীরা রিসার্চ করতে শুরু করলেন, গবেষণা করতে শুরু করলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ কেন বললেন যে খাওয়ার আগে দুইটা হাত ধোয়া সুন্নত। এবার যখন মেডিকেল সায়েন্স এই নিয়ে গবেষণা করলো, গবেষণা করার পরে দেখতে পেল আল্লাহু আকবার কবিরা, তারা অবাক হয়ে যায়, তাজ্জব হয়ে যায় যে আমাদের চোখের সামনে অনেকগুলি ব্যাকটেরিয়া রয়েছে, অনেকগুলি ভাইরাস রয়েছে, কীটাণু জীবাণু রয়েছে, যেগুলোকে আমরা এই সচক্ষে দেখতে পাই না। আমাদের চোখে এতটা পাওয়ার নেই, তার জন্য আমরা দেখতে পাই না। এবার বলে যে নবী রাসূলুল্লাহ খাওয়ার আগে দুইটা হাত ধোয়া যে সুন্নত বলেছিল, ওই নবী উনাকে আল্লাহ এতটা পাওয়ার দিয়েছিলেন, উনি তখন দেখে নিয়েছেন যে আমাদের সামনে অনেকগুলি ব্যাকটেরিয়া ভাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাবাজি ভাইয়েরা, তো আমাদেরকে আমল করতে হবে। আমরা যদি নবীর রাস্তাকে অনুসরণ করি, ইনশাআল্লাহ বেড়া পার হয়ে যাবে। আজ যদি আমরা জালসা শুনে মা এবং বাবার খিদমত করতে না পারি, আজ যদি জালসা শুনে সমাজকে পরিবর্তন করতে না পারি, তাহলে কাজে আসবে না। তাই কবি কি বলতেছেন, বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার ওই ঋণ। জননী
ফেলো না চোখের পানি জননী জননী আর ফেলো না চোখের পানি 10 মাস 10 দিন গর্ভে ধরেছ কতই না দুঃখ কষ্ট সহ্য করেছ তাই অগমর মা জননী দেখাইল বিশ্বভূমি শোধবে না কোনো